নমস্কার বন্ধুরা, আজ দেখাবো আধার নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড কি করে করতে হয়, বাচ্চাদের এনরোলমেন্ট নাম্বার দিয়ে আধার কার্ড ডাউনলোড কি করে করতে হয়, তার সঙ্গে দেখাবো আধার কার্ডের পাসওয়ার্ড কি করে বের করতে হয়, তার সঙ্গে দেখাবো সিগনেচার ভেরিফিকেশন কি করে করতে হয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আমাদের চ্যানেলে যারা নতুন সদস্য, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ভিডিও ভালো লাগলে একটি লাইক করে দেবেন। তাই দেরি না করে সোজা চলে যায় কম্পিউটার স্ক্রিন পার আর জেনে বিস্তারিত তথ্য। প্রথমে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নিতে হবে। সার্চ বারে লিখতে হবে আধার কার্ড ডাউনলোড। তো আধার কার্ড ডাউনলোড লিখে দিচ্ছি। আধার কার্ড ডাউনলোড লেখার পর একটু স্ক্রল ডাউন করে নিচে যাচ্ছি। লেখা আছে মাই আধার অপশানে ক্লিক করে দেবেন। এবার পেজটা একটু লোড হচ্ছে, একটু নিচের দিকে যাব পেজটা। বেশ, পেজটা লোড হয়ে গেছে। এবার একটু নিচের দিকে যাই পেজটি। এখানে লেখা আছে গেট আধার অপশনে যাওয়ার পর ডাউনলোড আধার অপশানে ক্লিক করতে হবে। তো আমি এই যে গেট আধার অপশান দেখতে পেয়েছেন আপনারা, গেট আধার অপশানে গিয়ে ডাউনলোড আধার অপশানে ক্লিক করতে পারবেন। তো ডাউনলোড আধার অপশানে ক্লিক করে দিলাম। অথবা আপনারা আরেকটা ভাবে আসতে পারেন, হোম পেজে আসবেন। দেখিয়ে দিচ্ছি। ক্লিক করে হোম পেজে আসার পর ডাউনলোড আধার এই অপশানে ক্লিক করে দেবেন। তো একই পেজে আসবে, চিন্তার কোনো কারণ নেই। এসছে, এখানে আছে আধার নাম্বার, এনরোলমেন্ট আইডি নাম্বার এবং ভার্চুয়াল আইডি নাম্বার। তো আজ আমি দেখাবো আধার আর এনরোলমেন্ট নাম্বার দিয়ে। পরের এক ভিডিওতে আমরা ভার্চুয়াল আইডি নাম্বার দিয়ে দেখিয়ে দেব। তাই প্রথম আধার নাম্বার দিয়ে করব, তাই আধার নাম্বারটি বসিয়ে দিচ্ছি। দেখে দেখেন। বেশ, আধার নাম্বারটি বসিয়ে দিলাম। এবার সেম ক্যাপচার দেখে দেখে ক্যাপচারটি ফিল করে দেব। তো ক্যাপচারটাও বসিয়ে দিচ্ছি। এবার সেন্ড ওটিপি অপশানে ক্লিক করে দিচ্ছি। ওটিপি সাকসেসফুল ডিসপ্যাচ টু ইয়োর আধার রেজিস্টার মোবাইল নাম্বার। আধারের সঙ্গে যে মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেখানে ওটিপি চলে গিয়েছে। তো অন পেজটাকে কল ডাউন করে টু ইউ ওয়ান্ট মাস্ট আধার কার্ড ডাউনলোড করতে চাইলে এগুলো ঠিক দেবেন, নাহলে ঠিক দেওয়ার দরকার নেই। তো আমি ওটিপিটা বসিয়ে দিচ্ছি। ওটিপিটা বসানোর পর ভেরিফাই অ্যান্ড ডাউনলোড অপশানে ক্লিক করে দিচ্ছি। তো আমার আধার কার্ডটি ডাউনলোড হয়ে গিয়েছে 940 KB। তো আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি। এবার পাসওয়ার্ডটা দেখিয়ে দিচ্ছে। পাসওয়ার্ড দেখে বলেছিলাম প্রথমে 4টে অক্ষর আর সালটা বড় হাতের 4টে অক্ষর বসাতে হবে ক্যাপিটালে। তো আমি ক্লিক করে দেখিয়ে দিচ্ছি যে কি করে আপনার। এবার তো আমি পাসওয়ার্ড বসিয়ে দেখিয়ে দিচ্ছি। তো ডাউনলোড অপশানে ক্লিক করলাম। এবার আধারের পাসওয়ার্ডটা বসিয়ে দিচ্ছি। প্রথমে ক্যাপিটালে 4টে অক্ষর আর সালটা তো বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর সাবমিট অপশানে ক্লিক করে দেব। সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথেই আমার আধার কার্ডটি ওপেন হয়ে গিয়েছে আমার সামনে। এবার দেখাবো সিগনেচার ভেরিফিকেশন। এখানে জিজ্ঞাসা চিহ্ন আছে, এখানে ঠিক চিহ্ন করতে হবে। তো সিগনেচার ভেরিফিকেশন করা দেখাবো বলেছিলাম। তো ফাইলে প্রথমে চলে যাচ্ছি, ডাউনলোড অপশানে চলে যাচ্ছি। ডাউনলোড ফাইলটা এই যে ডাউনলোড আধার, রাইট ক্লিক ওপেন উইথ অ্যাডোব রিক্রুয়ার্ড অপশানে ক্লিক করে দিলাম। এবার সেম ক্যাপচার দেখে দেখে পাসওয়ার্ডটা বসিয়ে দিলাম। সেম পাসওয়ার্ড ক্যাপিটালে 4টে অক্ষর আর সালটা বসানোর পর ওকে অপশানে ক্লিক করে দেব। তো
বসানো হয়ে গিয়েছে। এবার ওকে অপশানে ক্লিক করে দিলাম, এই যে পেজটা ওপেন হয়ে গিয়েছে। ওকে করে দিলাম টপ অফ মেসেজটি। তো একটু স্ক্রল ডাউন করব, আধার কার্ডে আমার সিগনেচার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গিয়েছে। বেশ, তা আপনাদের টেনশন নেই, আপনাদের সিগনেচার ভেরিফিকেশন করাও দেখিয়ে দিচ্ছে। তো দেখে নিলেন আমারটি সিগনেচার ভেরিফিকেশানে একবার ক্লিক করব, সিগনেচার প্রপার্টিস অপশানে ক্লিক করব, সিগনেচার এবার এখানে গিয়ে ট্রাস্ট অপশানে ক্লিক করব, সাইডে সরিয়ে দেখিয়ে দিচ্ছি। শো সিগনেচার সার্টিফিকেট অপশানে ক্লিক করব, ট্রাস্ট গিয়ে ক্লিক করব, এগুলো সব ঠিক মেরে দেবো, 5টি ঠিক মেরে দেবো। অ্যাপ্লাই অপশানে ক্লিক করে দেব, এটা ক্লোজ করে দিলাম। এবার আপনারা প্রিন্টও করে নিতে পারবেন, ফাইলে গিয়ে প্রিন্ট অপশানে ক্লিক করে দিচ্ছি। এবার আপনারা এখানে খুব সুন্দরভাবে প্রিন্টই হয়ে যাবে। এবার সেভ করা দেখিয়ে দিচ্ছে, সেভ করা ফাইলে চলে যাবেন সোজা, সেভ অ্যাজ অপশানে ক্লিক করবেন, এখানে ফাইল নাম দিয়ে দেবেন এবং এখানে সেভ টাইপ একটা আছে পিডিএফ ফাইলস, তো এখানে সেভ অপশানে ক্লিক করে দিতে পারেন। তো এবার দেখাবো বাচ্চাদের এনরোলমেন্ট নাম্বার দিয়ে আধার কার্ড কী করে ডাউনলোড করতে হয়। তাহলে এই পেজটি কেটে দিচ্ছি, দিয়ে এবার দেখিয়ে দিচ্ছি বাচ্চাদের। বাঁ সাইডে আছে এনরোলমেন্ট নাম্বার, ডান সাইডে আছে ডেট অ্যান্ড টাইম, এই 3টি লাগবে। তো এনরোলমেন্ট অপশানে ক্লিক করলাম, এবার এনরোলমেন্ট নাম্বারটি বসিয়ে দিচ্ছি, ওখানে যেটি দেখেছিলাম সে দেখে রেখে এনরোলমেন্ট নাম্বারটি বসিয়ে দেব। এনরোলমেন্ট নাম্বারটি বসিয়ে দিলাম, বেশ এনরোলমেন্ট নাম্বারটি বসিয়ে দিলাম। এবার ডেটটা বসাবো, কোন ডেটে কার্ডটি করা আছে, তো সেই ডেটটি বসিয়ে দিচ্ছি। এখানে বছর চুজ করতে পারবেন, এখানে মাস চুজ করতে পারবেন, এখানে দিনটি চুজ করতে পারবেন। তো আমি ডেটটা বসিয়ে দিয়েছি। এবার এখানে প্রথম ঘন্টা, তারপরে মিনিট, তারপরে সেকেন্ড বসিয়ে দিচ্ছি ফটাফট। মিনিটটা বসিয়ে দিলাম, এবার সেকেন্ড অপশানে ক্লিক করে দিচ্ছি, সেকেন্ডটাও বসিয়ে দিচ্ছি। একটু স্ক্রল করি, এখানে সেকেন্ডটা একটু নেই, সেকেন্ডটা বসিয়ে দিলাম। সেম ক্যাপচার দেখে দেখে ফিল্ড করে দিচ্ছি, তো সেম ক্যাপচার দেখে দেখে ফিল্ডটাও করে দিচ্ছি ক্যাপচারটি, দিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করে দিচ্ছে। ইনভ্যালিড ক্যাপচারটা আরেকবার বসাতে হবে, ক্যাপচারটি আমার ভুল হয়েছে লেখা, তো ক্যাপচারটি আরেকবার বসিয়ে দিচ্ছি। এবার সেন্ড ওটিপিতে ক্লিক করে দিচ্ছি। এই যে ওটিপি সাকসেসফুল ডিসপ্যাচ টু ইওর আধার রেজিস্টার মোবাইল নাম্বার, এই মোবাইল নাম্বারে ওটিপি চলে গিয়েছে। এবার পেজটাকে স্ক্রল করে দেখিয়ে দিচ্ছি। ডু ইউ ওয়ান্ট মাস্ট আধার কার্ড ডাউনলোড করতে চাই না।